আজকে আমরা যামু উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে, কারণ মারে দেখি না প্রায় 1.5 বছর হয়ে থাকা। তো আজকে ইচ্ছা হয়েছে যামু, আর আমরা যামু ট্রেন দিয়া, কারণ ট্রেন দা যাইতে একটা এক্সট্রা ফিল আয়। হঠাৎ করে শুনি যে ট্রেনও আমরা বসি, এই ট্রেন বলে যাইতো না, বুঝুনি। এবার আসলে যাইতো না, এবার খারা মারা দৌড় আরম্ভ করছি, কারণ এক লাইনের ভিতরে 2 ট্রেন দাঁড়া করে রাখছে। কেমনে আমি বুঝুম ব্যাগ? ওই দো বাবু শোনা ট্রেনটা দাঁড়া রয়েছে, বুঝুনি। ভদ্রভাবে বাচ্চা গেলাম যে ট্রেনটা আমরা বইতে পারছি, মা ঘুমা। এরপরে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফাইনালি আমরা উদয়পুর আয়া পৌঁছা গেলাম গা। এবার পৌঁছা সেরা দেরি করছি না, মার উদ্দেশ্যে আইছি, মার বাড়িতে যাবো। তো আর দেরি করলাম না, ডাইরেক্ট মার উদ্দেশ্যে অটো দইরা সুজা মার বাড়িতে চলে গেলাম। মার বাড়িতে আসার পরে দেখতে পারতেছো, ওই দূর থেকে দেখা যাইতেছে মার বাড়ির চূড়াটা। মার বাড়ি বিখ্যাত পেরা প্রসাদ নিয়ে এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আয়া দেখলাম মার দর্শন করতে হইলে লাইন ধরে যাওয়ান লাগে। তো আমরাও লাইনও দাঁড়াই রইলাম, কারণ মার দর্শন তো করতে হইব। লাইনও দাঁড়াইতে 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 আগ গেলাম। ফাইনালি আমরা মার দর্শন করতে পারলাম, যে কারণে আমরা আইসি এত দূর থেকে। সত্যি কথা, মার দর্শন কইরা মনটা যেমন আমার পবিত্র হয়ে গেছে। তারপর মার উদ্দেশ্যে এখানে ধরাইলাম মোমবাতি ধূপকাঠি। আর এই হচ্ছে মার বাড়ির ভিউটা, দেখতে পাচ্ছ কত সুন্দর। পাশাপাশি দেখলাম মার বাড়িতে যে নতুন প্রজেক্টটা তৈরি করা হইতাছে, ওই প্রজেক্টটাও খুবই সুন্দর হইতাছে, খুবই সুন্দর। মার দর্শন শেষে পেটে লাগছে ক্ষুধা, হোটেলের দিকে দৌড় দিলাম 2 বেটা। হোটেলও আয়া কইলাম নিরামিষ ভাত কত কইরা দাদা? দাদা কইলো নিরামিষ ভাত খাইতে হইলে 80 টাকা দিবা। তারপর নিরামিষ ভাত খাইলাম, খাইয়া সেরা বাড়ির দিকে দৌড় দিলাম। ট্রেন আয়া দাঁড়াই থাকে, মানুষে ট্রেন মিস করে। আজকে আমরা আগে আয়া বইয়া রইছি, রেল জানি কার লগে ঘুরে। অনেকক্ষণ পর রেলে গুইরা টুইলে আইলো, মেজাজটা আমার হুদু হুদি জানুনি গরম করে দিল। তারপর আমরা সব প্যাসেঞ্জার উঠতে গেলাম গে রেলও। এরপরে কইতে পারি না আমি আমার বাইতে আয় বসি, কেডা কার বাইত গেল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইয়া যাও। টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিও।